প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই করো জুড়ে ক্ষমা চাই শেষের কেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে তোমরা আজকে যত স্লোগান দিছো তোমরা যে কোন দল করে এটি বুঝছি এরা যে কোন দল করে আমি এটি হয়েছি আজকে আমি আইছি মোমবাতি এরপরে সুজাত ভাই উঠছে পড়তে গোরা আবার সেলিম ভাই উঠছে পড়তে সিয়ার অন পাবলিক মানে দিন হাম থেকে খাইবো যা করলে রে বলাফা যাক আমি আপনাদের সামনে খুবই ব্যস্ততার ভিতরে এসেছি আপনারা জানেন বাংলাদেশের সমস্ত মাহফিল আমার বন্ধ নির্বাচনের জন্য সব মাহফিল আমি বন্ধ করে দিয়েছিলাম তারপরও আপনাদের পাশাপাশি হওয়ার কারণে আমি কিন্তু সকালে বের হয়েছি অনেকগুলো গণসংযোগ করে গতকালও বের হয়েছি প্রায় 17টা গণসংযোগ করেছিলাম মোটরসাইকেলে ছিলাম প্রায় 8 ঘন্টার মতন বাগানে বাগানে দৌড়াদৌড়ি তো সুতরাং সুন্নিয়তের বৃহৎ কল্যাণে বৃহত্তর সুন্নি জোট যেভাবে আমাদেরকে সুন্নিয়তের কল্যাণে সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অনেক আশা আকাঙ্ক্ষার মাধ্যমে আমাদেরকে ছেড়ে দিয়েছেন সেই সুন্নি জোটের পক্ষে আমরা সুন্নি যারা রয়েছি তাদের দোয়া সমর্থন দরকার আছে না যারা নবীর আশিক নবীর প্রেমিক আউলিয়া কেরামদের মাজারকে যারা মহব্বত করে যারা ইনসাফ ভিত্তিক কথা বলেন আল্লাহ পাকের পরিকল্পনা অনুযায়ী যার মাধ্যমে সমাজের খেদমত হবে আল্লাহ পাক যেন তাকেই কবুল করে বলুন আমিন আমি বেশি লম্বা করবো না এমনিতেই 11:30 বেজে গেছে 12টার ভিতরেই ওয়াজ গুছানোর চেষ্টা করব যেহেতু এখান থেকে আমার আরো কয়েকটি জায়গায় যেতে হবে 2টা-2:30 পর্যন্ত আমি এই ব্যস্ততার মধ্যে থাকি রাত্রে তো যে আপনার হাজার হাজার মানুষ আসছেন দেখেও তো খুব ভালো লাগছে যতই নির্বাচন করি যখন আপনাগুলো দেখছি তখন ওইগুলো বুঝলে গেছি কারণ আমার তো 22 বছর ধরে তো আপনাদের এই পরিবেশের সঙ্গে আমার সম্পর্ক ঠিক না বেটি তো যাই হোক আমি আপনাদের খেদমতে আরজ করব যে আমরা শান্তি চাই দেশের মানুষের নিরাপত্তা চাই ঠিক কিনা রক্তের রাজনীতি বন্ধ করতে চাই মানবতার রাজনীতিতে সম্পৃক্ত হতে চাই আপনারা কি চান না দিন শেষে একদিন আমরা চলে যাব আজকে আমি গণসংযোগে বলে আসছি ভাই আপনি যে বললেন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আমার কি বাড়ি আছে এলাকার অফিস আছে কিছু নাই আমার অনেক বড় বড় বক্তব্য দিয়ে যে বললেন আমার বাড়ি নাই ঘর নাই আমি বলে আসছি বক্তব্য ভাই কথা বললেন না বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে নিঃশ্বাস হবে এলান তাহিরি নাম মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ কেউ আসবে কেউ যাবে গো কেউ দিনে কিংবা কেউ রাতে কেউ আগে কিংবা কেউ কেউ দেশে কিংবা কেউ এটার নামই হলো জিন্দেগি সব ছেড়ে চলে যেতে হবে জবান খুলে বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই জবান খুলে বলুন রোজার দরকার আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা সময়ের এক পুরো সময়ের 10 ফুল সময় থাকতে সব কাজ করা লাগবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার শেষের মালিক কেউ ছোটবেলায় মারা যায় কেউ বৃদ্ধ অবস্থায় মারা যায় জবান খুলে বলুন হায়াত ভান্ডারের মালিক কে এই জন্য আমার যুবক ভাইয়েরা দুনিয়ার কত মানুষ কত আপন দেখতেছি একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয় বাবা আমার জবানের সাথে অন্তরে মিল রাখা লাগবে মুনাফিকি করা যাবে না গীবত করা যাবে না রাহাজানি করা যাবে না গো ও পৃথিবীর মানুষ একদিন আমি আপনি চলে যাব এই জন্যই তো নবীর প্রিয় সাহাবী হযরতে ওসমান যুন্নুরাইন সুবহানাল্লাহ লাগবে না যার কাছে আমার নবীজি দুইজন কন্যাকে বিয়ে দিয়েছেন একজনের নাম হলো কুলসুম আর একজনের নাম হলো রুকায়া দুইজনকে আমার নবী পাকের দুইজন কন্যা উসমান যুন্নুরাইনের কাছে বিয়ে দিয়েছেন আমার নবী আপনার নবী মানে পৃথিবীর মানুষকে আমার যদি আর একটা কন্যা থাকতো ওই কন্যাটারেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম বেহেশতের টিকিট প্রাপ্ত সাধারণ জিনিস না বেহেশতের কি প্রাপ্ত তিনি যেই জায়গায় তাকে জামিউল কোরআন বলা হয় কি কোরআন জামিউল কোরআন বলা হয় কোরআন যিনি একত্র করেছেন আজকে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের উপরে প্রশ্ন তুলে একদল কথা কয় যারা বলে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করার সময় তিনি স্বজন প্রীতি করেছেন নাউজুবিল্লাহ জোরে গণ সাহাবায়ে কেরামকে মিয়ারে হক অনেকে মানতে চায় না ভাই সাহাবীরা দায়িত্ব পালনের সময় নাকি স্বজন প্রীতি করেছেন এই সমস্ত কথা যারা বলে তারা সাহাবার সম্মানের উপরে বিষোদ্গার করেছে আর যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে বিষোদ্গার করে কথা বলবে খবরদার এই বিষোদ্গারকারীদের সাথে যাওয়া যাবে না সত্যিকার প্রেমিক যারা হবে প্রতিবাদ করা লাগবে কারণ সাহাবায়ে কেরামকে যারা গালি দেয় আর মানুষ যদি লোকটা যদি আলেম হয় প্রতিবাদ না করে তার উপরে খোদাই লানত নাজিল হয় এই জন্য যুবক সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে না সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা লাগবে কেন কারণ আমার নবী বলেন আসহাবি কান নুজুম
সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য, ঠিক কিনা? বলছে যারা সাহাবীকে গালি দিবে তাকে আঘাত করে প্রহার করো, ফাদরিবু। আর যারা মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যারা নবীকে গালি দিবে তাদেরকে কতল করো। ওয়াজ মাহফিলে যতই চিল্লাচিল্লি করি আইন পাস হবে না। আইন পাস করতে গেলে সংসদের মধ্যে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হুজুররা কি লেগে রাজনীতিতে আইছে? হুজুররা আইছে দুর্নীতিবাজরা সাইজ করবার লাগে। আসিনি আসিনি অনেক আসিনি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরামের খেলাফা সম্পর্কে যারা প্রশ্ন তোলে, এরা সত্যিকার অর্থে ইসলামের মৌলিক যে জায়গাগুলো রয়েছে, বেসিক জায়গাগুলো থেকে তারা দূরে সরে গিয়েছে। অথচ আমার নবী, আপনার নবী বলেন সাহাবায়ে কেরাম গুলো আকাশের নক্ষত্র তুল্য। যারা সাহাবাদের সমালোচনা করেন তাদের ঈমানের মধ্যে নুকসানিয়ত রয়েছে। এই জন্য নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর এমন সাহাবী ছিলেন যার ব্যাপারে আমার নবী, আপনার নবী অনেক বর্ণনা করেছেন। চারটা সাহাবী সম্পর্কে আমার নবী চার প্রকার হাদিস বলেছেন। এক নম্বর সিদ্দিক আকবর সম্পর্কে বলেছেন, সারা পৃথিবীর নেক যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের ইবাদতের সওয়াব হবে না। যার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। বন্ধু, আপনারা দুইজনের একজন। হ্যাঁ বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী, আপনার নবী বলেছেন, আমার পরে যদি আর পৃথিবীতে কোন নবী আসতো, সেই নবী হইতো হযরতে ওমর। ওসমান যুন্নুরাইনের ব্যাপারে তো বললাম। আল্লাহর হাবিব বলেন, আমার পরে আমার দুইটা কন্যা বিয়ে দিয়েছি ওসমান যুন্নুরাইনের কাছে। এই জন্য ওনার নাম হলো ওসমান গনি। কিন্তু যুন্নুরাইন মানে হলো জিন্নুরাইন, যুন্নুরাইন দুই নূরের অধিকারী। দুইটা মেয়ের বিয়ে করার কারণে। হ্যাঁ বন্ধুগণ, আমার নবী বলেন, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, ওই কন্যা সন্তানটাকে আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। আর ৪ নম্বরে হলো হযরতে মৌলা আলী, যিনি পাক পাঞ্জাতনের সদস্য, যার ব্যাপারে আমার নবী, আপনার নবী বলে, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। দলিল, قال النبي صلى الله تعالى عليه وسلم من سب عليا فقد سبني من احب عليا فقد احبني। যে আমার আলীকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ কয় না রে? এরপরে আমার নবী দ্বিতীয় অংশে বলেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে আমার আলীকে গালি দিল, আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দেয়। আমার নবীরে যারা কষ্ট দেয়, ও আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, যারা আমার আলীকে কষ্ট দেয়, তারা যেন আমি নবীরে কষ্ট দেয়। আর নবীরে যে কষ্ট দিবি, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মিথ্যা বলা, গালি দেওয়া যাবে না, সমালোচনা করা যাবে না। আহলে বাইতের বিরুদ্ধে যেমন যাওয়া যাবে না, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধেও যাওয়া যাবে না। যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, এরা হইল কি জানেননি? খারিজি।
এরা কি? আর যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবেসে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, এদেরকে বলা হয় শিয়া। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম সুন্নির ঘরের সুন্নি। আমরা সাহাবায়েরও ভালোবাসি, আহলে বায়েতকেও ভালোবাসি, ঠিক কিনা? প্রাণ দয়ালেরই গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের কেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, আমরা মৌলা আলীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আমরা পাকে পাঞ্জাতন মানি কি মানি না? আহলে বায়তের মোহাম্মত মানি কি মানি না? এই জন্য সুন্নি যারা সুন্নি এরা সাহাবাকে গালি দেয় না, আহলে বায়তের বিরুদ্ধেও যায় না। এই জন্য আমার ভাইরা যদি নবীর মহব্বত বুঝতে চান, সাহাবায়ে কেরামের মহব্বতটা হৃদয়ে ধারণ করা লাগবে। সাহাবায়ে কেরাম নবীকে দেখা নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর সঙ্গে ইফতার করছে। আমার নবীর দেখার পরে ইমানের সাথে যারা মরণ হয়েছে, ইনি হলো সাহাবী। শুধু চোখে দেখলে হয় না, হৃদয়ে বিশ্বাস করা লাগে, ঠিক কিনা? হৃদয়ে বিশ্বাস করা লাগবে, শুধুমাত্র চোখে দেখলে হয় না। আর চোখে তো আমার নবীকে চোখে তো আবু জেহেলও দেখেছিল, কথা কোন ঠিক কিনা? আমার নবীজিকে আবু জেহেলও দেখেছিল, কিন্তু হৃদয়ে বিশ্বাস ছিল না। এই জন্য বিশ্বাস বড় জিনিস। বিশ্বাস কি বড় জিনিস। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের সবাই বোঝা দরকার। ও যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে নবী গো, আপনি নবীর জন্য আমরা হাসতে হাসতে জীবন দিয়ে দিব। আজকে বাহুবলের মানুষ জবান কইলা বলেন, আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? কারা কারা জান হাত তুলে দেখা যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার নবী আপনার নবী কি সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো? সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসতো। আমরা সবাই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? মুখে বললে চলবে না, অন্তরে লাগবে। শুনি না আপনারা? অন্তর দিয়ে কথা বলবেন। আমার যুবক ভাইয়েরা, আমি শুরু করলাম সেই সিদ্দিক আকবর দিয়ে, যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময় ইসলামের কথা সুন্দর করে বলেছেন, যে সময় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 40 জন। এখন কয়জন? 40 জন। হযরত আবু বকর সিদ্দিক কি সাধারণ আবু বকর নাকি? বাহুবলের আবু বকরের মতো? কি কয়? সিদ্দিক আকবর কি সাধারণ?
ওই দেশের আবু বকর তো কত সমস্যা। আবু বকর আছে কিন্তু আবু বকরের নম্রতা, উমর আছে উমরের তেজ দীপ্ত কণ্ঠ, বেলাল আছে বেলালের মধুমাখা প্রেমের কণ্ঠ নেই। নাম হলে চলে না, কাম লাগে। কি লাগে? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করব, এবার অনুমতি দেন, প্রকাশ্যে আমরা মাঠে নামতে চাই, কালিমা দাওয়াত দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আবু বকর, ও আবু বকর, তুমি যে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিবা, ডানে কাফের বামে কাফের, একটু হিকমত করে কথা বললে ভালো ভাই। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে সুন্দর ব্যবহারের মাধ্যমে আর সুন্দর কথার মাধ্যমে। মানুষকে দ্বীনের পথে ডাকা লাগবে। আজকে মানুষকে মানুষ হুমকি দিয়া দামকে দিয়া দ্বীনের দিকে আহ্বান করে, এই জন্য অনেক মৌলবীরাও মানুষ ভয় পায়। আছে না? না আছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত লাগবে। কি লাগবে? দেখছেন না আমারে কেমনে প্রশ্ন করে ওয়ার্ক করতে গেলে, কি প্রশ্ন করে বোকা। আরে বাবা, ওয়াজের মাঠে তো আমরা একজন একজন ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, উনি ওনারটা করবো, আমি আমারটা করবো। যখন আপনি রাজনীতির মাঠে আসবেন তখন ইনসাফ ভিত্তিক কাজ করবেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো বুঝে না যারা, রাজনীতি বুঝে না তারা ভাবছে যে এই সুযোগে দৈরা দেখি, হ্যাঁ, এগুলো কাজ হবে না। সজাত ভাই চলে যাবেন? তাহলে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। মারহাবা, জোরে গো। তোমরা আজকে যত স্লোগান দিছো, তোমরা যে কোন দল করে এটি বুঝছি না। এরা যে কোন দল করে আমি এটি বুঝছি না। আজকে আমি আইছি মোমবাতি, এরপরে সুজাত ভাই উঠছে পড়তে গোড়া, আবার সেলিম ভাই উঠছে পড়তে সিয়ার। অন পাবলিক মানে দিন হাম থেকে খাইবো যা করলে রে বলাফা। যাক, এটা নামে সম্প্রীতির বাংলাদেশ। কথা কোন ঠিক না বেডি? একটু পানি মেরে লই। সারাদিন সিলেতে সিলেতে গলা দ্বারা আওয়াজ হইতেছে না। সারাদিন খালি গলা করছিলাম, সবসময় মাইক দিয়ে বক্তব্য দিয়ে অভ্যাস। হুজুর দিকে এদিকে মাশাআল্লাহ, আমার হুজুর আছে আজকে। ঠিক আছে, আর লাগাই দেন না একটা, ওকে আল ভাইয়া দাঁত লাগাই জায়গা। তোর আর কি সমস্যা রে? যাই হোক, এই ফুলামান্ডি করে আসিস না ফুলামান্ডি, মারহাবা কর। তবে ঠিক মতো কইছি, তিনটি দিয়ে কইছ, বুঝলাম না নষ্ট। মারহাবা কর সিয়ানি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। ওই তুই হইলে আরেক সিনেমা। মারহাবা কর। সত্যি করে কোন গুমডাকে চিনি, মানে এটা গুমডাকে চিনি না। আপনি একটু নীরব নীরব হয়ে গেছেন, আমার চোখে ঘুমাইতেছে, ওয়াজ করার ঘুমাইও যায়, আবার চাই কোন সমাজে ঘুমাই যায় আল্লাহ জানে। কারণ এই 2 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, সকাল পরে উঠি একটা জায়গা, আবার ফজর পরে শুয়ে 2 ঘন্টা ঘুম, ইত্যার নাম কা
যাই হোক, রাত্রে না ঘুমায় অভ্যাস, দিনে কে না ঘুমায় অভ্যাস আছে, দিনে তো ঘুমাইছি। যাই হোক, মারহাবা কন, কষ্ট হইতেছে আপনার? আর क्या खबर कितने तारीख किले चुप गए उड़ने डूबे ना डूबा हमारा नबी सबसे आओ नबी सबसे बा ओ आला हमारा नबी मुल्क कौनैन में अंबिया ताजदर ताजदारों का आका हमारा नबी सबसे औला ला हमारा नबी सबसे बाला কি ভাষায় কথা বলবো, সিদ্দিকে আকবর কয় নবী গো মায়ার নবী, টেনশন করি না, যা হবার হবে। কালিমা বড় মজা লাগে। আর আমার দেশের অনেক মৌলবীরা কি কয় জানেননি? কয় লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা লেখলে নাকি শিরক হয়ে যাব। এরাও আবার মৌলবী, এরা আমার নবী বলে আবু বকর তুমি যে প্রকাশ্য ডাক দিবা, ডানে কাফের বামে কাফের সামনে কাফের, আল্লাহ তো বলছে হিকমতের জন্য ও নবী মন তো মানে না, যারা এক ওয়াক্ত নামাজ ছুটটা যায় ভাত খায় না, এমন লোক আছে না নাই? নেশায় পড়ে যায়, নবী ছাড়া ভাল লাগে না, ঠিক নেই? নামাজ নিয়মিত পড়ে এক ওয়াক্ত ছুটতে গেলে অশান্তি লাগে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ঠিক আছে চলো, সবাইকে ডাক দাও। সবাইকে ডাকলেন। নবী আমার সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, সংখ্যায় মাত্র 40 জন। কাফেররা মনে মনে ভাবলেন কেন মুসলমানরা একত্র হয়েছে, আমরা মনে মনে শুনতে যাব। হাতের মধ্যে পাথর নিয়ে নিয়ে তারা সাইডে দাঁড়ায় গেছে। সময়টা বড় কঠিন ছিল। আমার দেশের মধ্যে মসজিদের মধ্যে তাবলীগ করে আসে না নাই? তাবলীগ করেন, অসুবিধা নাই। এই মসজিদে থাইকা যা করে এটা তাবলীগ না রে বাবা, এটা হলো তালিম। তাবলীগ হলো বিধর্মীর কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম। এটা সহজ কাজ না, এটা বড় কঠিন কাজ। এই কঠিন কাজ যখন আমরা সহজে মসজিদে ঢুকাই দিছি, তখন ইহুদিরা দ্বীনের মেসেজ না পাইয়া ওই মুসলমানরা আন্তর্জাতিকভাবে দ্বীন প্রচারের কাছ থেকে বাইন্ডিং শর্ট হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, তাবলীগ বড় কঠিন জিনিস। বিধর্মীর কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। এবার সাহাবায়ে কেরাম সবাই বসলেন। আমার নবী প্রথম ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমরা যদি প্রকাশ্যে যদি কালিমার দাওয়াত দেই, যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমাদের মধ্যে কে জীবন দিবা? 40 জনের ভিতরে যেই মানুষটা লাফ মাইরা দাঁড়ায় গেছে গো, ওই মানুষটার রওজা আমার নবী রওজার পাশে। এমনে না রে বাবা, টাকার জোরে নয়, ভালোবাসার জোরে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে
দেখো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা ও দিদার চেয়ে কাগো তোমরা দিদার ও না নবীর দেওয়ানা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর দেখলো নবীজি জালালুদ্দিন এতবার দেখিয়া নবী এত নবী জালা তাহার মিঠে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না হায়রে আমার বাহুবলীর বাবা সেই মাত্র সিদ্দিক আকবর দাঁড়ায়া গেছে গো কাফেররা পাথর দিয়ে ডিল দিল সিদ্দিক আকবরের মাথা খান ফেটে গেল মাটির মধ্যে পড়ে গেল সাহাবায়ে কেরাম নবীকে ধরে বাড়িতে নিয়ে গেল সিদ্দিক আকবরকে ঘরের মধ্যে নিয়ে গেল তার মা ডাক দিয়ে গো বাবা এত শক্ত পাথরের আঘাত খেয়েছো তোমার শরীরটা কেমন আছে আবু বকর বলে মা আমার জিগায়ও না আমি কেমন আছি আগে আমারে বলো না আমার নবীজি কেমন আছি এটার নাম সাহাবায়ে কেরাম নবীর প্রতি মহব্বত জান দিয়া ভালোবাসে নবী নবী করে হে আর কত আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে হে আর কত আমি কাঁদব এই কান্দনে হবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লুকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসব নবী নবী করে হে আর কত আমি কাঁদব নবী নবী করে হে আর কত আমি কাঁদব জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আমার এই নবীর বাড়ি লইয়া যাও, যতক্ষণ আমি নবীরে দেখব না আমার মুখের মধ্যে আমি খাবার দিব না। আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবীকে, আবু বকর কেমন আছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেমন আছি জিজ্ঞেস না, একবার বলেন না আপনি নবী কেমন আছে। এটার নাম হলো নবীর প্রেম, ঠিক কিনা? এমন প্রেম আমরা চাই কি চাই না? দরকার আছে বাবা। মহব্বত আর ইবাদত খুব গুরুত্বপূর্ণ জিনিস। আগে মহব্বত, তারপরে ইবাদত। কথা কোন ঠিক না ঠিক? আগামীতে ওয়াজের জন্য 12টার দিকে 4 মিনিট একটা কাগজ আইছে, নগদ আর বাকি কালেকশন। মারহাবা জোরে, আমরা খুশি না বেজার? আরো চিৎকার মেরে কোন খুশি না বেজার? এটা জিকির হইতো না ইনশাআল্লাহ। বইলা গেছে নি জিকির মুর্শিদি নাকি, মানে শোনাইতেছে কি খাইছে জিকির হবে ইনশাআল্লাহ। তো যে একটা আপনাদের খেদমতে আচ্ছা শুনেন, সারা বাংলাদেশে ওয়াজ বন্ধ না আমার, আজকে আইসি কাছে দেখে, এরপরে খুব টায়ার্ড, চাইছিলাম 10 মিনিট কথা করে চলে যাবো, মানুষগুলো দেখে যেতে পারলাম না। যাই হোক, যতটুকু কথা বলছি বুঝতে পারছেন তো? ভালোবাসা থাকলে নবী পাওয়া যায়। কথা কোন ঠিক না বেডি? টাকার জোরে নবী পাওয়া যায় না, মহব্বতের জোরে নবী পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেডি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ কি সুন্দর ছিল, চেহারা কি খুব বেশি ভালো ছিল? এরপর নবীকে জয় করেছেন একমাত্র মহব্বতের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বত রাখবেন, তবে আপনাদের খেদমতে আমার আরজ থাকবে। আগামীতে মাহফিলটা হোক, আপনারা চান কি চান না? আরো বড় করে এখন চান কি চান না? যাই হোক, একটা প্রেমিক